পদ্মা সেতু, উপরে সড়কপথ আর নিচ দিয়ে ছুটছে ট্রেন। উত্তাল নদী পারাপারে ভোগান্তি থেকে শুধুই মুক্তিই দেয়নি এই সেতু, পাল্টে দিয়েছে দক্ষিণের আর্থসামাজিক অবস্থাও। খুলছে সম্ভাবনার দুয়ার। 2022 সালের 25 জুন চালু হয় পদ্মা সেতু। পরদিন থেকেই শুরু যান চলাচল। এরপর 2023 সালের 10 অক্টোবর সেতু ব্যবহার করে উদ্বোধন করা হয় ঢাকা ভাঙা নতুন রেলপথ। 2024 সালের 24 ডিসেম্বর সেতু দিয়ে ভাঙা থেকে নতুন পথে নড়াইল ও যশোর হয়ে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। এর আগে 2022 সালের ডিসেম্বরে পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মাণ করা খুঁটি ব্যবহার করে জাতীয় গ্রিডে যুক্ত করা হয় পায়রা ও রামপালের বিদ্যুৎ। সেতুতে স্থাপিত পাইপলাইন ব্যবহার করে দক্ষিণের জনপদকে আরেক ধাপ এগিয়ে দিতে এখন অপেক্ষা গ্যাসের। ফেরিতে যাইতাম, অনেক ভোগান্তি ভুগতে হইতো, কিন্তু পদ্মা সেতুর কারণে আমরা সেই ভোগান্তিটা আর হচ্ছে না আমাদের। তাড়াতাড়ি যেতে পারতেছি। এটা আমাদের জন্য, দক্ষিণ অঞ্চলের জন্য, আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। রিল্যাক্সে বাড়ি যাইতে পারি, খুব আনন্দদায়ক হিসেবে। 36 ঘন্টার প্রস্তুতি নিয়ে ঢাকাতে আসতে হতো, এখন বাসায় যাব বা আসবো মানেই 3 ঘন্টার প্রস্তুতি নিলেই হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে প্রতি বছরই টোল আদায় বাড়ছে। প্রথম বছর টোল আদায় হয় 798 কোটি 60 লাখ, দ্বিতীয় বছর 850 কোটি 43 লাখ এবং তৃতীয় বছর 861 কোটি 22 লাখ টাকার বেশি। মাইলস্টোন, বাংলাদেশ সবচেয়ে বড় স্থাপনা, বড় সেতু। 3টা বছর আমরা কোনো নির্বিঘ্নে বড় হ্যাসেল ছাড়া পার করতে পারতেছি। আশা করি এবারটা যদি পার করতে পারি তাহলে আমাদের জন্য আনন্দদায়ক বিষয় হবে আর কি। সরকারকে আমরা প্রতি 3 মাস পর পর কিস্তি আকারে বছরে এই পুরো টাকাই কিন্তু পরিশোধ করি। এরপরে 15% ভ্যাট আকারেও আমরা টাকা দিয়ে থাকি। পদ্মা সেতু চালুর 3 বছরে পারাপার হয়েছে 1,94,71,692টি যানবাহন। 3 বছরে পদ্মা সেতুর টোল আদায় প্রায় 2,500 কোটি টাকা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।